যেহেতু নদীর শাক তাই খুব পরিষ্কার জায়গার শাক। আর এই কলমি শাকের ঘন্ট রান্না করার জন্য যতটা ভালো কুচনো হবে ততটা রান্নাও খুব ভালো হবে। তাই আমি একটু শুকনো শুকনো করে রান্নাটা করেছি, স্বাদটা ভালো হবে। আওয়ার ভিলেজ কুকিং অ্যান্ড ব্লকের পক্ষ থেকে নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। আজকে করব ইলিশ মাছের মাথা দিয়ে কলমি শাকের ঘন্ট। আর কলমি শাকের ঘন্ট কীভাবে করতে হয় তোমরা দেখতে থাকো। আর এই কলমি শাকগুলো আমি নদী থেকে তুলে নিয়ে এসেছি, একদম টাটকা কলমি শাক। দেখো কত সুন্দর আগা। এই কলমি শাক দিয়ে ঘন্ট করে আজকে ইলিশ মাছের মাথা দিয়ে তোমাদের দেখাবো। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। প্রথমে আমি শাকগুলো বেছে ভালো করে ধুয়ে নেব। যেহেতু নদীর শাক বেশি আমি ফেলবো না, কারণ শাকটা খুব কচি। আমি এই নিচের অংশ থেকে কিছুটা ফেলে দিচ্ছি। আর একটা একটা আগা আমি ভালো করে দেখে নেব, অনেক সময় পোকামাকড় থাকে। ভালো করে শাকগুলো আমি বেছে নেব। শাকগুলো খুব ভালো শাক। আর যে নদী থেকে আমি এই শাকগুলো নিয়ে এসেছি, তোমাদের নদীটাও আমি একসময় ঘুরে দেখাবো, কারণ আমাদের বাড়ির পাশেই নদীটা। তাই এখন তো আর দেখাতে পারছি না, পরবর্তী ভিডিওতে তোমাদের দেখাবো আমরা কোন নদী থেকে এই শাকগুলো এনে তোমাদের আমরা রান্না করে দেখাচ্ছি। একদম আমাদের ইচ্ছামতেই নদীর পাশেই বাড়ি। শাকগুলো আমি ভালো করে বেছে কুটে নিয়েছি, এখন আমি শাকগুলো ধুয়ে নিচ্ছি। যেহেতু নদীর শাক তাই খুব পরিষ্কার জায়গার শাক। আমি ভালো করে ধুয়ে নিলাম। এখন আমি শাকগুলো কুচিয়ে নেব, যেহেতু আমি ঘন্ট রান্না করব। বটিটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু শাকগুলো আমি কুচাবো। তাই সব সময় সব কিছু পরিষ্কার করে নেওয়াটাই ভালো। দেখো আমি কিভাবে শাকগুলো কুচিয়ে নিচ্ছি। শাকগুলো আমি খুব ভালো করে কুচিয়ে নিচ্ছি। আর এই কলমি শাকের ঘন্ট রান্না করার জন্য যতটা ভালো কুচনো হবে ততটা রান্নাও খুব ভালো হবে। এই কলমি শাক এতটাই স্বাদি, যেহেতু নদীতে হয়েছে, এতে কোনো সার নেই। আজকাল দেখবে অনেকে মাঠেও কলমি শাক চাষ করে, কিন্তু এটা চাষের শাক নয়, এটা হচ্ছে নদীর শাক। এটা খেতে অসাধারণ স্বাদ হবে। আমরা আগেও এনে খেয়েছি, তাই আজকে তোমাদের আমরা দেখাচ্ছি। তোমাদের আগে একদিন দেখিয়েছিলাম কলমি শাকের তরকারি রান্না করে ছোট মাছ দিয়ে। আর আজকে তোমাদের দেখাচ্ছি কলমি শাকের ঘন্ট ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করে। পুরো ভিডিওটা দেখতে থাকো। তো তোমরা দেখলে আমি কিভাবে কলমি শাকগুলো কুচিয়ে নিলাম। এখন রান্নার পালা, এখন আমি রান্না করছি। মাছের মাথা দিয়ে কলমি শাকের ঘন্ট রান্না করার জন্যে প্রথমে মাথাটায় আমি লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। ওদিকে উনুনে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। আর আমি ইলিশ মাছের মাথাটা ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। লবণ হলুদ মাখানো হয়ে গেছে, দিয়ে দেব কড়াইতে সর্ষের তেল। ইলিশ মাছের মাথাটা ভেজে নেব, কড়াইতে দিয়ে দিচ্ছি। ইলিশ মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর করে ভেজে নিয়েছি। কলমি শাকের ঘন্টতে আমি বেশি কোনো উপকরণ ব্যবহার করব না। আমি দিয়ে দিচ্ছি কিছুটা গোটা জিরে, এগুলো আমি কিছুটা তুলে রাখবো। একটু ভাজা ভাজা করে এই জিরেটা দিয়েই আমি বেটে দিয়ে দেবো, এতেই অনেকটা অপূর্ব স্বাদ হবে। মাছের মাথাটা দিয়ে দিচ্ছি। অনেকে রাঁধুনি খেতে ভালোবাসে না, অনেকে আবার পছন্দও করে। আর এই শাকে রাঁধুনি ব্যবহার করলে সুন্দর একটা স্বাদ হয়, তাই আমি কিছুটা গোটা রাঁধুনি দিয়ে দিচ্ছি, এতে স্বাদটাকে বাড়িয়ে দেবে।
আর এই ঘন্টটা আমি সামান্য উপকরণ দিয়েই রান্না করব। দিয়ে দিচ্ছি কুটে রাখা কলমি শাকগুলো। আর এই কলমি শাকের ঘন্ট রান্না করতে খুব সামান্য সময়ে এই রান্নাটা হয়ে যায়, বেশি সময় লাগে না। তাই তোমরা বাড়িতে একবার ট্রাই করে এভাবে আমার রান্নাটা ট্রাই করো আর রান্না করে খেয়ে দেখো এই কলমি শাকের ঘন্টটা কতটা স্বাদি হয়। আর কতটা স্বাদি হয় সেটা তোমরা খেয়ে আমাদেরকে কমেন্টসে জানিও। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ি, যেহেতু শাক তাই একটু হলুদটা একটু বেশিই দিচ্ছি। শাকে এই হলুদের রঙটা বেশি ভালো হয় না, কারণ শাকে এই রঙটা খেয়ে নেয়, তবু আমি একটু বেশি করে দিয়েছি। রঙটা যেমনই হোক খেতে খুব স্বাদ হবে। ইলিশ মাছের মাথা দিয়েছি। আমি একটুখানি ঢেকে দিচ্ছি, কারণ ঢাকলে সম্পূর্ণ শাকগুলো একদম গলে একদম ঘন্ট টাইপের হয়ে যাবে। কিছুটা সময় আমি ঢেকে দিয়েছি, ঢাকনাটা তুলে নিচ্ছি, দেখি কতটা সিদ্ধ হয়েছে শাকটা। আর শাকটা আমি কিছুটা সময় ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো আমি কিছুটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, ওগুলো দিয়ে দিচ্ছি। ভেজে রাখা জিরেগুলো আমি আটা দিয়ে এভাবে বেটে নিচ্ছি। এতে আমি কোনো শিল নোড়া ব্যবহার করব না, ঘন্টর জন্য একটা আটাই যথেষ্ট। দেখো কত সুন্দর বাটা হয়ে গেছে। আর এই বাটাটা আমি ঘন্টর মধ্যে দিয়ে দিচ্ছি, ভালো করে শাকের সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি। ভালো করে আমি শাকগুলো ভেজে নিয়েছি। এখন আমি এই ঘন্টতে ব্যবহার করব কিছুটা চালের গুঁড়ি। এই চালের গুঁড়িটা এইটুকু শাকের জন্য যথেষ্ট। আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি, তোমরা শাক অনুযায়ী চালের গুঁড়িটা নেবে। এই চালের গুঁড়ির মধ্যে একটু হলুদ দিয়ে দেবে কালারটা ভালো করার জন্যে, আর একটু লবণও দিয়ে দেবে, তাতে স্বাদটা ভালো হবে। জলটা দিয়ে ভালো করে গুলিয়ে নেব। আমি এক হাত দিয়ে জল ঢালছি, আর এক হাত দিয়ে আমি গুলিয়ে নিচ্ছি, কারণ ওটা দলা পাকানোর ভয় থাকে, তাই আমি ভালো করে সঙ্গে সঙ্গে গুলিয়ে নিচ্ছি। তোমরা এভাবে ভালো করে গুলিয়ে নেবে। ওদিকে শাক ভাজা হয়ে গেছে। আমি এখন এই গোলানো গুঁড়িটা দিয়ে দেবো, গুঁড়ো গোলানো জলটা আমি দিয়ে দেবো কলমি শাকের মধ্যে। তোমরা তোমাদের পরিমাণ মতো জল দিয়ে দেবে। যেহেতু আমি ভালো করে শাকটাকে ভেজে নিয়েছি, তাই আমি বেশি জল দিলাম না। দেখো কত সুন্দর একটা ঘন্ট হয়ে গেছে। তোমরা চালের গুঁড়ি না থাকলে তোমরা ময়দাও ব্যবহার করতে পারো, ময়দাও যদি না থাকে আটা ব্যবহার করতে পারো। সবথেকে ভালো হয় চালের গুঁড়িতে। আর এই ঘন্টটা আমি রান্না করলাম, তোমরা তো দেখলে নদীর কলমি শাক। আর এই ঘন্টটা দেখো একটু আঠা আঠা টাইপের মতো শুকনো শুকনো টাইপের করেছি। তোমরা চাইলে থেকে একটু নরমও রাখতে পারো, কারণ এটা কলমি শাক, জলে থাকে, এই শাকটার রস থাকে, তাই আমি একটু শুকনো শুকনো করে রান্নাটা করেছি, স্বাদটা ভালো হবে। তোমরা চাইলে আর একটু নরমও করতে পারো। আমি নামিয়ে দিচ্ছি, রান্নাটা কমপ্লিট। তো তোমরা তো দেখলে আমার রান্নাটা। আর আজকে খুব গরম পড়েছে, তাই আমি ঘেমে গেছি রান্না করতে করতে। তো তোমরা আমার পুরো ভিডিওটা তো দেখেছো যে আমি কলমি শাকের ঘন্ট কীভাবে রান্না করেছি। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর আমাদের আওয়ার ভিলেজ কুকিং অ্যান্ড ব্লগটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্যে।